প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিডারশিপে ভারতের ফরেন পলিসি ডিফেন্সিভ মোড থেকে প্রোঅ্যাক্টিভ, অ্যাগ্রেসিভ এবং অ্যাটাকিং মোডে চলে এসছে। ভারতে ব্রিটিশ হাইকমিশনের বাইরে থেকে সিকিউরিটি ব্যারিকেড সরানো হোক বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নিউট্রাল থেকে রাশিয়ার সঙ্গে ক্রুড অয়েল এবং এনার্জি ডিল জারি রাখা হোক, ভারতের ফরেন পলিসিতে একটা আলাদাই তীক্ষ্ণতা দেখতে পাওয়া যাচ্ছে। ব্রিটেনের লন্ডনে অবস্থিত ইন্ডিয়ান হাইকমিশনে হামলার সময় যে ব্যক্তি ব্যালকনিতে উঠে ভারতীয় পতাকাকে নিচে নামানোর চেষ্টা করছিল তার আইডেন্টিফিকেশন করা হয়ে গেছে। সে একজন ইন্ডিয়ান সিটিজেন এবং ব্রিটেনকে বলা হয়েছে তাকে ডিপোর্ট করে ভারতের হাতে তুলে দেওয়া হোক। এই যে মার্চের 19-এ ইন্ডিয়ান হাইকমিশনের ওপর হামলা হয়েছিল তাতে শুধু এই ব্যক্তি ইনভলভ ছিল না, বরং আরো অনেক প্রোটেস্টার এমন ছিল যারা ইন্ডিয়ান হাইকমিশনে ভাঙচুর করেছিল। এক্ষেত্রে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে একজনকে ভারতে আনলেই কাজ হবে না। মার্চের 19-এ হওয়া এই ভায়োলেন্ট প্রোটেস্টে অংশগ্রহণকারী যেই ব্যক্তি ভারতীয় পাসপোর্ট নিয়ে ব্রিটেন গেছে তাদের সবার পাসপোর্ট ক্যান্সেল করে দেওয়া হবে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী ইন্ডিয়ান হাইকমিশনে ভাঙচুর করা নিয়ে দিল্লি পুলিশ কেস ফাইল করে অফিসিয়ালি এফআইআর করেছে। প্রথমে তো সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি প্রোটেস্টে অংশগ্রহণকারী সমস্ত ভারতীয়দের আইডেন্টিফাই করছে, কিন্তু এখন তো সরাসরি অফিসিয়ালি এফআইআরও করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অর্থাৎ বিদেশ মন্ত্রণালয়ের কাছে ইন্ডিয়ান হাইকমিশনে যে হামলা হয়েছিল তার রিপোর্ট চেয়েছে এবং এখন খবর বেরিয়ে আসছে যে রিপোর্ট পড়ার পর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর নির্দেশে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করেছে। আর আপনারা ভালো করেই জানেন দেশের হোম মিনিস্টার অমিত শাহ মহাশয়, মানে এটা বলা ভুল হবে না, রিপোর্ট পড়ার পর অমিত শাহর মনে হয়েছে এটা এখন সিরিয়াস ম্যাটার হয়ে দাঁড়িয়েছে, যেটাকে একেবারেই ইগনোর করা যায় না। এর জন্য ওনার ডাইরেকশনে এই কেস ফাইল করা হয়েছে। রিপোর্ট এটাও বেরিয়ে আসছে দিল্লি পুলিশের স্পেশাল সেলকে এই কেস দেওয়া হয়েছে, আর এই কেস ইউএপিএ অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অর প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্টের আন্ডারে ফাইল করা হয়েছে। এখন এই ধারা লাগানোর পর এমনটা মনে করা হচ্ছে এই ভায়োলেন্ট প্রোটেস্টে উপস্থিত সমস্ত ভারতীয়দের আইডেন্টিফাই করা হবে, পাঞ্জাবে তাদের অ্যাড্রেস খোঁজা হবে, তাদের ফ্যামিলি মেম্বারদের খোঁজা হবে, ভারতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হবে, আর যত পয়সা ছিল সব ব্লক করা হবে। এরই সাথে তাদের পাসপোর্টও ক্যান্সেল করা হবে। আর ইন্ডিয়ান হাইকমিশনের যে লোকসানি হবে তা পাঞ্জাবে থাকা তাদের পরিবার থেকেই পূরণ করা হবে। এটা ওই ধারায় যেটা উত্তর প্রদেশের যোগী পুলিশ প্রয়োগ করে গ্যাংস্টারদের প্রপার্টিতে বুলডোজার চালাচ্ছে। এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন তাহলে খালিস্তানি সমর্থকদের কি হালটাই না হবে। অবশ্য এটার দরকারও ছিল যাতে তারা পুনরায় কখনো ভারতের পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে খালিস্তানি মুভমেন্টকে সাপোর্ট করার কথা স্বপ্নেও না ভাবে। এছাড়া ভায়োলেন্ট খালিস্তানি প্রোটেস্টে প্রেজেন্ট প্রত্যেকটা ভারতীয়কে ডিপোর্ট করে পুনরায় ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরুও করে দেওয়া হয়েছে। কিন্তু এর জন্য ব্রিটেন, কানাডা, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কোঅপারেশনও চাই, কারণ ভারত তো এই সমস্ত দেশগুলোকে তালিকা ধরিয়ে দেবে। কিন্তু এই দেশগুলো যদি তাদের ডিপোর্ট করে ভারতে না পাঠায় তাহলে তাদের আর ভারতে নিয়ে এসে শিক্ষা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, ইন্ডিয়াতে তাদের যে অ্যাসেট রয়েছে সেগুলোকে অবশ্যই সিজ করা হবে। এখন তো সবে ভারত ব্রিটেনকে আফতার সিং খান্ডাকে ডিপোর্ট করার রিকোয়েস্ট করেছে, যে ইন্ডিয়ান হাই কমিশনের ব্যালকনিতে উঠে ভারতের পতাকাকে নিচে নামানোর চেষ্টা করছিল। তবে এই বিষয়ে আপনাদের কি মনে হয়, ব্রিটেন খালিস্তানি সমর্থকদের ডিপোর্ট করে কি ভারতে পাঠাবে? যদি না পাঠায় তাহলে ব্রিটেনের এগেইনস্টে ভারতের কি অ্যাকশন নেওয়া উচিত বলে আপনার মনে হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান।